ভাবুন তো, এক রানীর রোগ সারাতে খনন করা হয়েছিল ৩৬৫টি পুকুর। এটা কি শুধুই গল্প, নাকি লুকিয়ে আছে কোনো ইতিহাস? নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট উপজেলা, আর সেখানকার একটি প্রত্যন্ত ইউনিয়ন ইসাপুর ইউনিয়ন। এই ইউনিয়নের চান্দিরা গ্রামের শেষ প্রান্তে রয়েছে এক বিস্ময়। পাশাপাশি অবস্থিত ৩৬৫টি পুকুর। এতগুলো পুকুর একসাথে নওগাঁ তো দূরের কথা, পুরো বাংলাদেশেই বিরল। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর পেছনের গল্পে। স্থানীয়দের মুখে শোনা যায়, এই পুকুরগুলো খনন করা হয়েছিল পালা ডাইনেস্টি আমলে। এক রানী ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন। রাজ্যের সব বৈদ্য হেকিম চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেননি। এরপর এক হেকিম দিলেন অদ্ভুত পরামর্শ, ৩৬৫টি পুকুর খনন করতে হবে। প্রতিদিন একটি করে পুকুরে গোসল করতে হবে ১ বছর। রাজা সেই নির্দেশ মেনে খনন করান ৩৬৫টি পুকুর, আর এভাবেই নাকি রানীর রোগ সেরে যায়। প্রতিটা পুকুরে ইট দিয়ে গাঁথানো আছে, তো ইটগুলাই বা কাটিছে তো গরিবের তোলায় রাজা গোজাতি কাটিছে। আর ঘাট যে বাঁধিছে তো রাজা গোজাতি মানে বাঁধিছে করেছে ঘাট। তো কাজে আমরা যে পর্যন্ত জানি সেটাই বললাম আর কি। বর্তমানে এই পুকুরগুলোর চারপাশে বন বিভাগের উদ্যোগে গড়ে উঠেছে বনায়ন। প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্য মিলিয়ে এই জায়গাটি এখন হতে পারে এক অনন্য পর্যটন স্পট। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে অনেক নদী রয়েছে, সেই সাথে অনেক পুকুরও রয়েছে, কিন্তু একসাথে ৩৬৫টি পুকুর আমার জানা মতে আর কোথাও নেই। তো আমাদের নওগাঁতে যেহেতু এই ৩৬৫টি পুকুর রয়েছে, এই জায়গাটা পর্যটন খাত হিসাবেও ব্যবহার করা যেতে পারে। যদি বাংলাদেশের সরকার পর্যটন খাত হিসাবে এটিকে ব্যবস্থা নেয়, তাহলে হয়তো সারা বাংলাদেশ থেকে আরও অনেক দর্শনার্থী এখানে আসবে। স্থানীয় গবেষক ও লেখকদের দাবি, এই লোককথার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের সত্যতা। পাল শাসনামলের সময়ে এই পুকুরগুলো খনন করা হয়েছে বলে ধারণা করা হয়। এই ইতিহাস একদম কোনো পুরোপুরি কোনো পাকাপোক্ত কোনো তথ্য নির্ভর না হলেও, যেটা লোকমুখে বা লোককথা অনুযায়ী যেটি উঠে এসেছে, যে এখানে জৌনক রাজা একজন ছিল এবং তার এক স্ত্রী ছিল, এবং স্ত্রীর প্রতি ভালোবাসায় আসক্তি হয়ে ৩৬৫টা পুকুর খনন করে। তবে ভালোবাসায় আসক্তিটা কী কারণে হয়েছিল, তার দ্বিতীয় স্ত্রী একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। আর সেই সময়ে কিন্তু বিশেষজ্ঞ কোনো ডাক্তার ছিল না। সেই সময় তারা নির্ভর করত হেকিম বা কবিরাজকে বিশ্বাস করত। আর এই স্ত্রীর রোগ আরোগ্যের জন্য একজন হেকিমের কাছে যায়, এবং হেকিম বলে যে তুমি ৩৬৫টা পুকুর খনন করবে, এবং প্রতিটি পুকুরে একদিন করে যদি স্ত্রী স্নান বা গোসল করে, তাহলে এই রোগ থেকে আরোগ্য হবে। আর রাজা স্ত্রীর প্রতি ভালোবাসায় আসক্তি হয়ে এক বাক্যে কথাটিকে স্বীকার করে নিয়ে পাশাপাশি ৩৬৫টি পুকুর খনন করে, এবং সেখানে রানী গোসল করতে শুরু করে। লোকমুখ কথা থেকে এমনটাই উঠে আসে। এছাড়া আরও একটি কথা রয়েছে, যে এখানে এই পুকুরে নাকি একটা পাথর এক পুকুর থেকে আর এক পুকুরে অটোমেটিকলিভাবে সরে যায়। অনেক নানা লোককথার সমন্বয়ে এই ৩৬৫টি পুকুরের ইতিহাস এমনটাই উঠে আসে। গল্প হোক বা ইতিহাস, নওগাঁর এই ৩৬৫টি পুকুর আজও রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। আরিফুর রহমান, চ্যানেল 9।